السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين وقال عليه الصلاة والسلام عيادة المريض واتباع الجنازة كما قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম মানবের জন্য তথা মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলা যখন যে ফয়সালা করেন সেটাই আল্লাহ পাকের পক্ষ থেকে কল্যাণ, সেটাই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত ফয়সালা এবং বান্দার জন্য মহা নেয়ামা। রোগ যেমন আল্লাহ তাআলার মহা নেয়ামা, অনুরূপভাবে সুস্থতাও আল্লাহ পাকের মহা নেয়ামা। একজন রোগীর সাথে থাকার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মুসলমানের উপরে অন্য মুসলমানের 5টি হক রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ইয়াদাতুল মারিজ, রুগ্ন ব্যক্তিকে সেবা করা, দেখা, খোঁজ খবর নেওয়া এবং সম্ভব হলে সার্বক্ষণিক তার সাথে অবস্থান করা। তাই আজকে রোগীর সাথে সার্বক্ষণিক থাকার ফজিলত গুরুত্ব নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক মুফতি মোহাম্মদ মুজিবুর রহমান ফরাজি, খতিব, ছায়ানীর জামে মসজিদ, মহাখালী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন, আপনি দোয়া করেছেন, পীর সাহেব মানুষ। শেখ, আজকে আপনার কাছে আমরা যেটা শুনবো যে রুগ্নতা আল্লাহ তাআলার নেয়ামত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন তুমি অসুস্থ হয়ে পড়বে তখন তুমি বলবে আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি, আপনি আমাকে শেফা দান করেন। সকল কিছুর মালিক তো রব্বুল আলামিন। তো এই যে একজন রোগী যখন অসুস্থ হয়ে থাকেন তার সাথে সার্বক্ষণিক থাকা, খোঁজ খবর নেওয়া, এ সম্পর্কে শরীয়তে কি বলা আছে আপনার কাছে আমরা শুনবো বিস্তারিত। জি, আলহামদুলিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো একটা রোগীকে দেখতে যায়, আসমান থেকে আরশে আজিম থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, হে অমুক, তুমি কল্যাণমন হয়ে গেলে এবং তোমার চলার পথ কল্যাণ হোক, তুমি রহমতের ছায়ার ভিতরে ডুবে গেলে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। মুসলমানের প্রত্যেকটা মুসলমানের আরেক মুসলমানের উপর কিছু হক আছে। তার মধ্যে একটা হক হলো যে ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো একজন রোগীকে সেবা করতে গেল, দেখতে গেল, সকালবেলা যদি যায় 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে সন্ধ্যা পর্যন্ত। এবং সন্ধ্যাবেলা যদি আবার দেখতে যায় বা সেবা শুশ্রূষা করে 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যদি কোনো রোগীকে দেখতে যায়, সে যেন এই দোয়াটি 7 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবে। আসআলুল্লাহল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক, এই দোয়াটা 7 বার পড়বে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অসুস্থতার সময় আমি নিজে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়ে ফু দিছি। এইখান থেকে আমরা শিখতে পাইলাম রোগীকে দেখতে গেলে পরে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই সূরাগুলি পড়ে পড়ে দম করা, ফু দেওয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রোগীকে দেখতে গেলে পরে বলতেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, যে কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা তোমাকে কি সুস্থতা দান করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক সাহাবীকে বলে, তুমি কি জান্নাতি মহিলা দেখতে চাও? অর্থাৎ কালো কুচ্ছি একটি মহিলা সামনে দিয়ে হেঁটে যাইতেছে, বলতে জান্নাতি মহিলা দেখতে চাও? ওই সাহাবী বলল, এটা কেমন করে? কয়, হ্যাঁ। বলে, এই মহিলার দিকে তাকাও, এই মহিলা জান্নাতি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে এই মহিলা অসুস্থ হওয়ার পরে গিয়েছিলেন,
গেলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা অপশন আছে, অর্থাৎ অসুস্থতার দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করে এবং তার বিনিময়ে জান্নাত দেয়। ওই মহিলাকে বলল দুইটা অপশন আছে, তুমি বললে আমি দোয়া করব আল্লাহ তাআলা সুস্থতা দান করতে পারে, আর যদি বলো যে না আমি এই অসুস্থ অবস্থায় থাকবো তবে এর বিনিময়ে আমি জান্নাত চাই, ওই মহিলা বলল হ্যাঁ আমি জান্নাত চাই অসুস্থ অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে। তারপরে মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ তবে একটি কথা কি, আমি যেন বিবস্ত্র হয়ে না যাই এমন অসুস্থতা চাই না। অর্থাৎ ওই মহিলার মৃগী অসুস্থ ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা বেছে নিয়েছে যে দুনিয়ার অল্প কষ্ট আমি ভোগ করার পরে যদি জান্নাত পাইতে পারি তাহলে আমি জান্নাত চাই। তো ওই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই যে জান্নাতি মহিলা দেখে নাও। হাদিস শরীফে আসছে যাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে তাকে অসুস্থতা দেয়। আর আমরা দেখতে পাই বাহ্যিক দৃষ্টিতে মানুষ যখন অসুস্থ হয় তখন আল্লাহ তাআলাকে বেশি ডাকে, হ্যাঁ একটু জ্বর আল্লাহ সুস্থতা দান করো, আল্লাহ একটা নিঃশ্বাস যে ফেলায়। তো এই জন্য সুস্থ থাকলেও আল্লাহকে ডাকে, কিন্তু অসুস্থ অবস্থায় একটু বেশি ডাকে। আর এই আল্লাহ ডাকতে আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম রোগীর সাথে সার্বক্ষণিক থাকার যে সেবা, এই সেবাটার ফজিলত শরীয়তে অনেক রয়েছে, অনেক দিয়েছে। আপনারা শুনতে পেয়েছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি একজন রোগীর সাথে থাকে, রোগীকে দেখতে যায়, রোগীর খোঁজ খবর নেয়, এভরিথিং ব্যবস্থাপনা করে, তো ৭০,০০০ ফেরেশতা তার জন্য সার্বক্ষণিক দোয়া করতে থাকে। ফেরেশতাদের দোয়া হলো মাগফিরাতের দোয়া, যে আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দিন, আল্লাহ আপনার এই বান্দার পরিবারকে আপনি মাফ করে দিন, পরিজনকে আপনি মাফ করে দিন, আল্লাহ তাকে আপনি বরকতময় হায়াত দান করুন। দেখুন আল্লাহ রাব্বি করিম কত নিয়ামা দিয়েছেন। আপনি আমি একজন রোগীকে দেখতে যাচ্ছি, খোঁজ খবর নিচ্ছি, মহান রাব্বি করিম আমাদেরকে পুরস্কৃত করছেন। তাই তো বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক সেই বিখ্যাত হাদিসটি উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মধ্যে আর বলবেন যে বান্দা আমি তো রুগ্ন ছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। তো বান্দা বলবে আল্লাহ আপনি তো ভেনিয়ার সত্তা, আপনার তো এগুলোর কোনো প্রয়োজন নেই। তখন তিনি বলবেন দেখো আমার অমুক বান্দা বান্দি অসুস্থ ছিল, তাকে তুমি সেখানে দেখতে গেলে তুমি সেখানে আমাকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুব খুশি হন। তাই আল্লাহ তাআলার কাছে সর্বহালাতে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার নিয়ামত কামনা করা, এবং আল্লাহ পাক আমাদেরকে যেভাবে রেখেছেন আল্লাহ পাক ভালো রেখেছেন, আল্লাহ পাকের কোনো ফয়সালার ব্যাপারে কোনো ধরনের কমপ্লেন পেশ না করা, আল্লাহ তাআলা খুশি হন। এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ডাকা। ফাযকুরুনি আযকুরুকুম। রাব্বে করিম বলেন যে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি কি তোমাকে স্মরণ করব। তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তুমি আমার আলোচনা করো, আমি তোমার আলোচনা করব। তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বে করিম আমাদেরকে তাই দান করুন। রাব্বে করিমের কাছে সে কামনা করছি। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা কোনো প্রশ্ন করার থাকে, কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি কদিন আগে দেখিয়েছিলেন। জি বলুন, আপনার প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। পরের দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি আপনি শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, কি এমন নষ্ট হয়েছিল হুজুর আপনার? জি ধন্যবাদ। আসলে অনেক খারাপ হয়ে গেছে আপনার। আপনারা দোয়া করেছেন, জানি না, জানলে পরে দেখতে যেতাম। ধন্যবাদ ধন্যবাদ। দোয়া করুন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, আপনাদের আন্তরিকতা আসলে অনেক বেশি আমার প্রতি।
আপনাদের দোয়া, মায়া, মোহাব্বত সকল কিছু মিলেই আল্লাহ পাক সুস্থ করেছেন। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আর একটা কথা জিজ্ঞেস করবো হুজুর। জি বলুন। আর একটা কথা হুজুর। বলুন। আচ্ছা, আপনি যে বললেন যে ইয়ে ছাড়া উমরা হজ করা যাবে না, তাহলে আমার তো কেউ নাই, এখন আমি কি করবো? তাহলে হজ উমরা আমার কিভাবে করবো? জি আমরা আপনাকে বুঝিয়ে বলছি, আপনি শুনতে থাকুন। তাদের সাথে মিশছিলাম, তারা তো মানে জি আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। সবই কাজে নিতে। জি মহতারাম, বুঝতে পেরেছেন, কোনো মাহরাম নাই। মানে ওনার মাহরাম ছিল, জি বাট মাহরাম ওনার সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করেছে, এই জন্য স্বামীও ইন্তেকাল করেছেন, আমাদের প্রায় প্রশ্ন করে থাকেন। তো এখন মাহরাম যেহেতু নেই, আর হজ এবং ওমরার জন্য কিন্তু মাহরাম জরুরি, শর্ত। এখন উনি কি করবেন? যদি আত্মীয় স্বজনের মধ্যে ঘুরে পাওয়া যায় মাহরাম, তাহলে তো মাহরামের সাথে করবেন, অথবা কাউকে বদলি করাবে। হ্যাঁ, যেহেতু আপনি মক্কা মদিনায় ওমরার সুরতে গিয়েছেন, ওমরা করার জন্য আপনি গিয়েছেন, এখন আপনার হজ করতে মনে চায়, জি আর রওজা মুবারক মুসলিম হিসাবে সকলেরই একবার যাইতে দেখতে মনে চায়, আমি একটু রওজা দেখি, আমি একটু বাইতুল্লাহ শরীফ দেখি, সেটা আপনি দেখে এসেছেন। তা আপনার উপরে হজ ফরজের যে বিধানটা ছিল, সেটা বিধানের একটি অংশ, অর্থনৈতিক যেমন সাপোর্ট জরুরি, অনুরূপভাবে মাহরাম থাকাও জরুরি। তো সেটা আপনার নেই সম্ভবত, যদি থাকে আপনি যাবেন। আর যদি একান্ত আপনার সেই সওয়াবটা পেতে মনে চায়, তাহলে আপনি কারো দ্বারা, ভালো আলেম দ্বারা বা ভালো দিনদার দ্বারা আপনি বদলি হজ করাতে পারেন, বদলি ওমরা করাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন। আমি আর তৃতীয় প্রশ্ন হইল হুজুর, যে আমার নিজের একটা দোকান আছে, ও হাসিনা সরকার যাওয়া বাদে তারা জমিদারি 700 টাকা নিচ্ছে না, 700 না নিয়ে এখন আমাদেরকে একটা উচ্ছেদ মামলা দিচ্ছে, আমি টাকা 2 লাখ টাকার ঘুষ দিতাম, কোনটা সঠিক হুজুর? ঘুষ দিতাম? জি 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 আমরা বুঝতে পেরেছি, তবে পুরোটা নয়, আমরা কিছুটা বুঝতে পেরেছি। আপনি কিছুটা বুঝতে পেরেছেন। প্রথম প্রশ্ন আসলে আমি কিছুই বুঝিনি। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, সম্ভবত না দোকান আছে, সে দোকানের কিছু লেনদেনের বিষয় জানতে চেয়েছেন। তা আসলে লেনদেনের যে বিষয়টা, সেখানে দোকান থাকাটা এটা খারাপ নয়, দোকান থাকতেই পারে, এবং দোকানকে পরিচালনা করার জন্য লোকজন, সেটাও আপনি ব্যবহার করতে পারেন, অবশ্যই পর্দার বিধানকে মেনে। দ্বিতীয়ত বিষয় হলো যে এখানে অর্থনৈতিক কোনো ঘুষের বা ইত্যাদির যদি সুরত থাকে, সেগুলোকে পরিহার করতে হবে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, তবে সুদ ঘুষের পদ্ধতিকে হারাম করেছেন। ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বাইকে অর্থাৎ ব্যবসাকে হালাল করেছেন। আর সব ধরনের ঘুষ দেয়া নেয়া অথবা দোকানদারি যারা করে, তাদের মধ্যে অনেক সিস্টেম আছে, যদি মাল একটু কমাইয়া দেয় বা কিছু করে দেয়, তাহলে কাস্টমার বেশি আছে, এই ধরনের, অর্থাৎ সৎ পন্থা অবলম্বন করতে হবে। সৎ পন্থা অবলম্বন করতে হবে, অসৎ কোনো পন্থা অবলম্বন করা যাবে না। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি প্রশ্ন করুন। হুজুর আমি তো হজ করছিলাম হুজুর, এখন আমার মন চায় উমরা করার জন্য, এখন আমার উমরা করার দিবেন কি? আবার দ্বিতীয় উমরা কি ওয়াজিব হুজুর? জি বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। আমার বোন হজ করছে, উমরা করছে, তবে আসলে
কাবা হলো এমন এক আকর্ষণীয় জিনিস যে বারবার যাইতে মন চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উদ্বুদ্ধ করছে, এবিলিটি যদি থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, বারবার হজ উমরা করা। দ্বিতীয়বার করা ফরজও না, ওয়াজিবও না, কিন্তু যতবার মন চায় করতে পারলে ভালো, সুযোগ থাকলে, সুবিধা থাকলে যাবে, বারবার উমরা করবে, বারবার হজ করবে। আপনি যথার্থ বলেছেন, উমরা এখন আপনার উপরে ফরজও না, ওয়াজিবও নয়, তবে মনের আকর্ষণ। আপনি একটু উমরা করতে যাবেন, বছরে একবার যাবেন যদি অর্থনৈতিক সাপোর্ট থাকে, অথবা বারবার যাবেন। আল্লাহ তাআলা আপনার এই আকর্ষণ, এই মোহাব্বতকে কবুল করবেন ইনশাআল্লাহ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি আমি বলতেছিলাম আপনি সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ সুস্থ। আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি সুস্থ হয়, আমি যদি দেখতে চাই, মানে রুগী দেখার ফজিলত চাই। হ্যাঁ রুগী দেখার জি জি, আমরা এ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছিলাম। কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যাওয়া এবং সাধ্য অনুযায়ী তার জন্য হাদিয়ার ব্যবস্থা করা এবং সেখানে কিছুক্ষণ সময় কাটানো এবং এভরিথিং, অর্থাৎ রোগ, অসুস্থতা, সব কিছুর খোঁজ খবর নেওয়া। এ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, একজন মুসলমানের উপরে অন্য মুসলমানের 5টি হক রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ইয়াদাতুল মারিজ, তার খোঁজ খবর নেওয়া। এর দ্বারা পুরস্কার যেটা আপনি পাবেন, যেটা আমাদের মুফতি সাহেব বলেছেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনবরত শত শত ফেরেশতা, 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের বারাকার বর্ধনশীল রিজিকের আল্লাহ তাআলা দোয়া করতে থাকেন। এ হলো একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আপনি যে নিজের সময়, নিজের অর্থ, নিজের মেধা ব্যয় করেছেন, এর মহা পুরস্কার কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ইহ এবং পরজগতে দান করবেন। এজন্য এই বিষয়টি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বের সাথে বলেছেন এবং এর অনেক গুরুত্ব রয়েছে শরীয়তে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে সম্মিলিত মুনাজাত আছে কিনা? জি জি, আবার কথা বলছি, আপনি শুনতে থাকুন। সম্মিলিত মোনাজাত আছে কিনা? যে কোনো আমলের ব্যাপারে, যেমন ফজর নামাজ, এগুলি তো নির্ধারিত আছে। আর সম্মিলিত মোনাজাত বলতে একসাথে দোয়া করার ব্যাপারটা হাদিস শরীফে আছে এবং বলা হয়েছে যে ইস্তেমাই আমল, যেটা ইনফারেদি আমলের কথা বলা হয়েছে কূপের মধ্যে, সমুদ্রের মধ্যে 1 ফোঁটা, আর ইজতেমাই আমল যেটা, এটাকে বলা হয়েছে যে সমুদ্র সমতুল্য। সম্মিলিত মুনাজাত করলে কয়েকটা ফায়দা আছে। একা একা মুনাজাত করলে পরে কবুল হইতে পারে, না হইতে পারে। আর সম্মিলিত যখন মুনাজাত করব, একজন না একজনের আমিনের উসিলায় পুরা দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিতে পারে। এই জন্য সম্মিলিত মুনাজাতের গুরুত্ব আছে। কোনো কোনো ক্ষেত্রে সম্মিলিত মুনাজাতের বেশি প্রয়োজন, ফজিলত বলা হয়েছে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে সম্মিলিত মোনাজাত শরীয়তে আছে কিনা, শরীয়তে সম্মিলিত মোনাজাত ফরজও বলা হয় নাই, ওয়াজিবও বলা হয় নাই, বলা হয়েছে উত্তম। তাহলে প্রথমত আপনি যে বিষয়টি পরিষ্কার জানতে পেরেছেন যে শরীয়ত যেই ব্যাপারে যতটুকু অর্থাৎ গুরুত্ব দিয়েছে, অতটুকু গুরুত্বের সাথে আপনাকে নিতে হবে। যেমন ফরজ নামাজের পরে আমরা দোয়া করে থাকি এবং সেই দোয়াটা ইমাম সাহেব ঘোষণা দেন না, উনি আল্লাহুম্মা আমিন বলেন। আমরা মুসল্লি যারা আছি, আমরা পেছন থেকে ওনার সাথে কেউ আমরা হাত তুলি অথবা কেউ হাত তুলি না। আমরা কেউ বসে থাকি, বসে দোয়া করি, আবার যার প্রয়োজন আছে উনি পেছনে এসে সুন্নত পড়ছেন। তাহলে যদি এই দোয়াটা সম্মিলিত ফরজ বা ওয়াজিব হতো বা নামাজের অংশ হতো, তাহলে সকলকে বাধ্য হয়ে এই দোয়ায় অংশগ্রহণ করা লাগতো। আজ পর্যন্ত আমি অন্তত শুনিনি কোনো হুজুর বলেছেন, কোনো মুফতি সাহেব বলেছেন যে দোয়া নামাজের অংশ। দোয়াটা হলো ফরজ নামাজের পরে
আমরা দোয়া করি, কারণ এই সময়টা হলো রিক্কাতে কালবের সময়, মনটা নরম থাকে, আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। আর এই বিশাল জামাতের মধ্যে একজন বুজুর্গ যদি থেকে থাকে, সেখানে আল্লাহ চাইলে আমারটাকেও তাদের উসিলায় কবুল করতে পারেন। দেখুন, আমাদের বুজুর্গানের দিন মসজিদে যেতেন, যাওয়ার পরে দেখতেন মসজিদে তাকাতেন তো কোনো মুসল্লি দেখা যায় না, মুসল্লির রূপ দেখা যায় না, অন্য প্রাণীর রূপ। তার মানে মসজিদে গেলে নামাজ পড়লেই কবুল হচ্ছে, বিষয়টা এমন নয়। হ্যাঁ, আপনি যখন একজন বুজুর্গ মানুষ আছে এখানে, তার উসিলা আপনি দোয়া করবেন, তার সাথে দোয়া করবেন, আল্লাহ তাআলা চাইলে সেটাকে কবুল করে নিতে পারেন। মুফতি সাহেব, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে শরীক হয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে, নিউজ 24-এর পক্ষ থেকে, বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে। আজকে আপনারা অনেকে জানতে চেয়েছেন, হুজুর আপনি সুস্থ কিনা? আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। আপনাদের দোয়া, আন্তরিকতা, সকল কিছু মিলিয়ে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আরও ভালো করবেন ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া রইল, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে দোয়া রইল, আয়োজক বৃন্দদের পক্ষ থেকে দোয়া রইল। আপনারা ইনশাআল্লাহ অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, থাকবেন আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিন ঠিক বিকেল 3টা 30 নিউজ 24 পর্দায় আবারও কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك. ربي أني مسني الضر وأنت أرحم الراحمين. رب العالمين আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। রব্বে কারীম, নেক আমলগুলো কবুল করে নাও, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো, বদ আমল থেকে আমাদের প্রত্যেকে হেফাজত করো। রব্বুল আলামিন, যা কিছু পড়লাম এর হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের দোয়াকে কবুল করে নাও, বসুন্ধরা গ্রুপকে কবুল করে নাও। রব্বুল আলামিন, যেই দিন এই দুনিয়া শেষ বাড়ি হয়ে যায়, ঈমানি মওত নসিব করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।